নেক্সটে কি বলছে দেখো, বলছে রক্তে নিম্নলিখিত সাম্যাবস্থা বজায় থাকে। কোন সাম্যাবস্থা বজায় থাকে? মানে এই দুইটার মধ্যে সাম্যাবস্থা বজায় থাকে। ভালো কথা। তার মানে এটা হচ্ছে আমার অ্যাসিড অংশ, এটা হচ্ছে আমার অ্যাসিড অংশ, আর এটা হচ্ছে আমার অ্যাসিড একটা হাইড্রোজেন বাদ দিলে যা পাইছো, তার মানে এটা হচ্ছে আমার কনজুগেট বেস অংশ। ওকে, এটার অনুপাত কত জিজ্ঞেস করছে, তো কীভাবে বের করবা? আমরা সবাই জানি যে পিএইচ ইকুয়াল টু কত হয়ে থাকে। যেহেতু কে দেওয়া আছে তাহলে তুমি পিএইচ বের করবা, কে দেওয়া থাকলে পিএইচ বের করবা। তাহলে পিএইচ ইকুয়াল টু হয়ে থাকে পি কে প্লাস লগারিদম অফ, তো এইখানে তুমি লিখতে পারো কি, লিখতে পারো হচ্ছে তোমার এখানে নিচে লিখতে পারো এন অফ অ্যাসিড, আর উপরে লিখতে পারো এন অফ কনজুগেট বেস। আর মজার ব্যাপার কি, এখানে কিন্তু ঘনমাত্রা বের করতে বলছে, মূল সংখ্যা না। তাহলে মূল সংখ্যা এগুলো কি, ঘনমাত্রা ইন্টু আয়তন। তাহলে এখানে তুমি লিখতে পারো পিএইচ ইকুয়াল টু পি কে প্লাস লগারিদম অফ, যেহেতু এটা বাফার দ্রবণ, এটা ফিক্সড ভলিউমে আছে, তাহলে এখানে কী হবে বলো তো, এটা এখানে হবে এই কনজুগেট বেসের কনজুগেট বেস হিসেবে এখানে কি আছে, HCO3 মাইনাস তার ঘনমাত্রা গুণন ভি, আর এখানে আছে H2CO3 গুণন এখানে হবে ভি। তো ভি উপরে কাটাকাটি যাবে, প্যারা নেওয়ার কিছু নেই। তাহলে দেখো পিএইচ ইকুয়াল টু দেওয়া কত, পিএইচ ইকুয়াল টু দেওয়া 7.4, দেখো পিএইচ ইকুয়াল টু দেওয়া কত 7.4, আর পিকে দেওয়া কত, পিকে তো সরাসরি দেওয়া নাই, তাহলে মাইনাস লগারিদম অফ কত হবে 4.3 হবে গুণন 10⁻7 হবে, প্লাস লগারিদম অফ তোমার এখানে কত আসবে, তাহলে এখানে এই জায়গায় ডাটা আসবে, এটার অনুপাত বের করতে বসে, অর্থাৎ HCO3 মাইনাস আর এখানে আছে H2CO3। তাহলে সিম্পল জাস্ট এই ভ্যালুটা বের করবো, আর কিছুই না। সিম্পল ওই যে এন্টিলক করে দিয়ে তুমি এই ভ্যালুটা বের করবে আনবা, এখানে এন্টিলক করে দিয়ে জাস্ট এই ভ্যালুটা বের করে আনবা, এটাই হচ্ছে তোমার আনসার। বলো বোঝা গেছে কিনা সবার? তাহলে কত কত হবে এখানে 7.4 প্লাস লগারিদম অফ 4.3 গুণন 10⁻7, তাহলে এটাকে অ্যান্টিলক করবো, তাহলে 10 টু দি পাওয়ার, তাহলে এটা আসছে 10.8 চলে আসছে। কত চলে আসছে এখানে, এখানে চলে আসছে আমার ইকুয়াল টু চলে আসছে এটা 10.801, 10.801 আসছে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। বলো অঙ্কটা বোঝা গেছে কি না সবার? আমরা কি নেক্সট অঙ্কে যাবো? সবাই কি বুঝতে পারতেছো অঙ্কগুলা? একটু করে আমাকে জানাও যে অঙ্কটা তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বোর্ড সিকিউ আমি করাই দিব, বোর্ড সিকিউ সব আজকে করাই দিব, টেনশন নিও না। তারপর চলো আমরা নেক্সট কোয়েশনে যাই। দেখো নেক্সট কোয়েশন কি বলতেছে, একটা HCN দেওয়া আছে, আর HCN এর যে কনজুগেট বেস, দেখো HCN এটা যদি অ্যাসিড হয়, এটার কনজুগেট বেস কত, CN মাইনাস, দেখো CN মাইনাস এখানে আছে কিনা। তাহলে এই উভয় দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে এত, উভয় দ্রবণের ঘনমাত্রা এত। তো HCN এর আয়নীকরণ ধ্রুবকটাকে আমরা কিন্তু কে বলি, কে এর অপর নাম কিন্তু আয়নীকরণ ধ্রুবক, KW KB, এগুলো সবগুলোকে একসাথে জেনারেল নাম হিসেবে কি ডাকা যায়, আয়নীকরণ ধ্রুবক ডাকা যায়, কারণ আয়নের ক্ষেত্রে এগুলো পাচ্ছ তুমি। তাহলে এখন কোয়েশ্চনটা বুঝো, তোমার কোয়েশ্চনে কি দেওয়া আছে, কোয়েশ্চনে বলছে তোমাকে তুমি যে অ্যাসিডটা নিছো, সেই ধরো ব্যাপারটা এরকম, তুমি যে এখানে HCN নিছো, যেটাকে তুমি অ্যাকচুয়ালি অ্যাসিড বলতেছো, সেই অ্যাসিডের ঘনমাত্রা কত 0.01 মোলার। অন্যদিকে তোমার কাছে যে এখানে NaCN আছে, এক মোল NaCN থেকে এক মোল CN মাইনাস পাবা। দেখো এখানে NaCN থেকে তুমি কি পাবা, NaCN থেকে Na প্লাস আর CN মাইনাস পাবা। তাহলে এটার যে মোল সংখ্যা হবে, এটার মোল সংখ্যা একই হবে। তাহলে এটা তো কনজুগেট বেস, তাই না? এইখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে এটা পাচ্ছ, তাহলে এটা কনজুগেট বেস, তাহলে এখানে কনজুগেট বেসেরও ঘনমাত্রা একই হবে, কারণ এক মোল থেকে এক মোলই পাচ্ছ। তাহলে এখন দেখো তো তুমি এখানে কি দেওয়া আছে, অ্যাসিডের কথা বলছে, তাই না? তাহলে তুমি বের করবা পিএইচ। তো পিএইচ ইকুয়াল টু তুমি কি জানো, পিকে প্লাস লগারিদম অফ, তোমার এখানে আমি কিন্তু ডিরেক্ট লিখে দিতে পারি, অ্যাকচুয়ালি এই ভ্যালুটা জিরো আসবে অ্যাকচুয়ালি, তাও তোমাকে আমি করাচ্ছি। তাহলে এখানে আমি ওই যে যদি মূল সংখ্যা দিয়ে লিখি, তাহলে কি লিখবো, আগে এন অফ অ্যাসিড লিখবো, আর উপরে লিখবো সল্ট বা কনজুগেট বেস, তুমি যাই লেখো, কোনো সমস্যা নেই। তাহলে এরপর তুমি কি লিখতে পারো, হচ্ছে এখানে ধরো কথার কথা ওই যে ঘনমাত্রা যদি নিতে চাও, তাহলে কি আসবে এখানে, ঘনমাত্রায় নিতে চাইলে এখানে তোমাকে ওই যে উপরে নিচে ভি দিয়ে গুণ করতে হবে, আর কিছু না। দেখো কি করতে হবে, এখানে উপরে নিচে ঘনমাত্রা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উপরে বসাবা তুমি হচ্ছে এখানে এই যে NaCN এর ঘনমাত্রা, আর এখানে তাহলে ভি দিয়ে গুণ করবা, আর নিচে বসাবা HCN এর ঘনমাত্রা, তাহলে এখানে ভি দিয়ে মাল্টিপ্লাই করবা। বুঝতে পারছো? তাহলে এরপরে কি হবে দেখো তো, এরপরে এখান থেকে যদি এখানে যাও, তাহলে দেখো কি পাচ্ছ, অ্যাকচুয়ালি দেখবা দুটা যেহেতু সমান, ভি তো কাটাকাটি যাবে, আর এই ভ্যালু সমান, তাহলে লগারিদম অফ 1 আসবে। অ্যাকচুয়ালি কি আসবে, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস দেখবা
লগারিদম অফ 1 আসবে, লগারিদম অফ 1 আসবে। তো লগারিদম অফ 1 কিন্তু 0 হয়, তাহলে পিএইচ ইকুয়াল টু কত হবে? শুধুমাত্র পি কে হবে। তাহলে পি কে মানে কত? মাইনাস লগারিদম অফ কে, কে এর মান করে দেওয়া আছে 7.2 গুণন টেন ইনভার্স অফ 10। এটা তো এডমিশনে আসা ম্যাথ, তুমি যারা ডিরেক্ট এক লাইনে করতে পারো, বাট আমি তোমাকে এমনি স্টেপ বাই স্টেপ করে দিছি। বাট তুমি ডিরেক্ট এখানে ডাইরেক্ট এটা পিএইচ ইকুয়াল টু পি কে লেখা যায়, বুঝছো, যেহেতু সমান আসলে। তাহলে পিএইচ ইকুয়াল টু কত পেয়ে যাবো এখানে দেখো তো? পিএইচ ইকুয়াল টু পেয়ে যাবা মাইনাস লগারিদম অফ 7.2 ইন্টু টেন ইনভার্স অফ 10। তাহলে এটা চলে আসবে 9.14, 9.14 চলে আসছে, 14267। এখন দেখো এটা তো পিএইচ বের করছো, বাট তোমাকে তো কোশ্চেনে পিএইচ বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে এইচ প্লাস আর ওইচ আয়নের ঘনমাত্রা। তো এইচ প্লাসের ঘনমাত্রা কত হয় বলো তো? এইচ প্লাসের ঘনমাত্রা কত হয়? দেখো তো পিএইচ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? অ্যাকচুয়ালি জেনারেলি লিখতে পারো না, মাইনাস লগারিদম অফ এইচ প্লাসের ঘনমাত্রা। পিএইচ ইকুয়াল টু এটাও লেখা যায়। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা এগুলো লিখতে পারি টেন ইনভার্স অফ পিএইচ। আবার ওইচ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু লিখতে পারি টেন ইনভার্স অফ পিওএইচ, এটাও লেখা যায়। তো তুমি সুন্দর মতো এখানে দেখো, এই যে এখানে বসাই দাও ভ্যালুটা। এটা কত আছে? এটা হচ্ছে 9.14267। এখান থেকে এটা তোমার ভ্যালু চলে আসবে। আর এটা কত বসাবা? টেন ইনভার্স অফ পিওএইচ এর মান কত হবে বলো তো? এখানে পিওএইচ এর মান কত হবে? পিওএইচ এর মান হবে জাস্ট 14 থেকে তুমি তাহলে এই যে 9.14267টা বাদ দিয়ে দাও, তাইলে হবে। তাহলে এই দুইটা ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা না? বলো তো একটু করে। এই দুইটা ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা না? তাহলে এটাই কিন্তু তোমার কাছে এখানে আনসার। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই দুইটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বলো অঙ্কটা বোঝা গেছে কিনা? তোমাকে বেসিক্যালি এইচ প্লাসের ঘনমাত্রা আর পিওএইচ এর ঘনমাত্রা এখানে তোমাকে বের করতে বসে। এটা কি পারবা সবাই? বলো। এটা ডিরেক্ট করে দেওয়া যায়, ডিরেক্ট এক লাইনে করে দেওয়া যায়, বাট আমি তোমাকে একটু ভেঙে ভেঙে করাইছি। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো একটু করে, এটা কি বোঝা গেছে কিনা অঙ্কটা? কোনো জায়গায় না বুঝলে আমাকে বলতে পারো, কোনো জায়গায় না বুঝলে আমাকে বলতে পারো। ক্লিয়ার সবার? ডান ডান ডান, একটু করে পরে ডান কিনা বা ওয়াই কিনা ওয়াই লিখো, তাহলে আমি বুঝবো তুমি বুঝতে পারছো অঙ্কটা। একটু করে আমাকে জানাও কমেন্টে, সবাই কি অঙ্কটা বুঝতে পারছি? একটু করে বলো তো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। চলো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে যাই। 118 নম্বর ম্যাথ দেখো। বলছে কি? বলতেছে 1 মোল অ্যাসিডিক অ্যাসিড নিছো, 1 মোল অ্যাসিডিক অ্যাসিড নিছো। কি নিছো? 1 মোল তুমি অ্যাসিডিক অ্যাসিড নিছো, খুব ভালো কথা। আর 1 মোল তুমি সোডিয়াম অ্যাসিডেট নিছো। সম্মিলিত দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলো। আচ্ছা, উৎপাদিত মিশ্রণটির পিএইচ নির্ণয় করো। আচ্ছা, এখানে কোশ্চনে কি বলছে আমি তোমারে বুঝাই বলি। দেখো এখানে তুমি এখানে দেখো কোশ্চনে ভালো করে বুঝো। তুমি অ্যাসিডিক অ্যাসিড বা এন অফ CH3COOH এটা কয় মোল নিছো? 1 মোল নিছো। অন্যদিকে এন অফ CH3COONA এটা কয় মোল নিছো? এটাও তুমি নিছো 1 মোল। আর এখানে তুমি কি যোগ করছো? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো। 4 গ্রাম কি করছো? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো। তাহলে এখানে কি যোগ করছো? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত হবে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হবে 4 গ্রাম, মানে 4/40। তাহলে 1/10 মানে 0.1 মোল। তাহলে আমি একটা জিনিস এখানে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH মাইনাস পাওয়া যায়, তাই না? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH মাইনাস পাওয়া যায়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যা, OH মাইনাসের মোল সংখ্যাও সেম হবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এন অফ OH মাইনাসের মোল সংখ্যা বলতে পারি। তো এখন তুমি বলো এটা কোন ধরনের বাফার দ্রবণ? এটা অ্যাসিড আর অ্যাসিডের সল্ট আছে, তাহলে এটা তো অম্লীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণের নর্মাল ফর্মুলা কি হয়? নর্মাল ফর্মুলা হয় পিএইচ ইকুয়াল টু হয় PKA প্লাস লগারিদম অফ, তারপর এখানে তুমি বসাও হচ্ছে, নিচে বসাও হচ্ছে এন অফ অ্যাসিড, আর উপরে বসাও হচ্ছে তুমি এন অফ কনজুগেট বেস তুমি বসাও। কিন্তু একটা জিনিস তোমাকে শিখেছিলাম না, তুমি যদি এক্স মোল ওইস মাইনাস যুক্ত করো তাহলে কি করতে হয়? এখানে এক্স কার সাথে যোগ করবা? উপরের সাথে নাকি নিচের সাথে বলো তো? তুমি এখানে এক্স মোল ওইস মাইনাস যুক্ত করছো। এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কার ভ্যালু? এক্স এর ভ্যালু। তো তুমি এখানে এক্স মোল ওইস মাইনাস যুক্ত করলে সেটা কার সাথে যুক্ত করবা? অ্যাসিডের সাথে নাকি বেসের সাথে? কার মোল সংখ্যা বাড়ছে? অ্যাসিডের মোল সংখ্যা বাড়ছে না, এটা তো বেস যুক্ত করছো। তাহলে বেস কোথায় আছে? বেস আছে উপরে। তাহলে এখানে প্লাস এক্স করতে হয় আর এখানে মাইনাস এক্স করতে হয়। তোমাকে এই খাওয়া পুরো কিন্তু আমি পড়াইছি। এখন এটা বুয়েট 19-20 সাল আসা কোয়েশ্চেন, বাট তোমাকে সব কিন্তু পড়ানো হয়েছে। তাহলে এইবার এই মিশ্রণটার পিএইচ বের করতে হবে, আর কিছুই না। তো কীভাবে বের করবা? পিএইচ ইকুয়াল তুমি জানো পি কে মানে কত? মাইনাস লগারিদম অফ কে, কে কত? 1.8 গুণন 10 ইনভার্স অফ 5, তারপর প্লাস লগারিদম অফ
এখানে তাহলে বসাবা কত, এখানে বসাবা ভ্যালুগুলো বসাই দাও। তাহলে এখানেও আছে 1 মোল, এখানেও আছে 1 মোল, এখান থেকে 0.1 বাদ যোগ করবা, এখান থেকে 0.1 বাদ দিবা, শেষ। বলো বুঝা গেছে কি না সবার? তাহলে এখান থেকে তুমি পিএইচটা সুন্দর মতো বের করে ফেলতে পারবা। একটু করে বের করো কত আসবে এখানে দেখো। তাহলে মাইনাস লগারিদম অফ 1.8 টেন ইনভার্স অফ 5 প্লাস লগারিদম অফ 1.1 নিচে থাকবে 0.9। তাহলে এখানে চলে আসবে 4.8318 চলে আসবে। তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বলো অঙ্কগুলো কঠিন লাগতেছে কিনা? বাফার দ্রবণের অঙ্ক কি কঠিন লাগতেছে তোমার কাছে? বাফার দ্রবণের সিকিউ দেখবা আরো সোজা। সিকিউ আমি করাবো, দেখবা সিকিউগুলো একটা কনসেপ্ট লাগে সিকিউতে, বাকি সবগুলো এখানে সোজা। সিকিউতে শুধুমাত্র একটা কনসেপ্ট লাগে, বাকি সবগুলো দেখবা সোজা। তারপর চলো নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কে কি বলছে। বাফার দ্রবণের পিএইচ বের করো যেখানে তোমার 200 ml 1 মোলার অ্যামোনিয়া এবং 16 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, ক্যাবি দেওয়া আছে। দেখো ভালো করে বুঝো, ক্যাবি দেওয়া আছে। ক্যাবি দেওয়া থাকলে আমি তোমাকে কি বের করতে বলছি? পিওএইচ বের করতে বলছি। তার আগে তুমি কি বের করো? এখানে আগে অ্যান অফ অ্যামোনিয়া বের করো। আগে অ্যান অফ অ্যামোনিয়া বের করো। অ্যান অফ অ্যামোনিয়া কত আসবে এখানে দেখো তো? এটা আসবে এস ইন্টু ভি। এস তো এখানে 1, ভি হচ্ছে এখানে 0.2, তাহলে এটা আসবে 0.2 মোল আসবে। এখানে অ্যান অফ অ্যামোনিয়াম ক্লোরাইড বের করো তো, এটা কত আসবে দেখো এখানে। এটা আসবে তোমার কাছে 16 ডিভাইড বাই কত আসবে দেখো, 16 ডিভাইড বাই তোমার কাছে এখানে আসবে দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে হাইড্রোজেন আছে 4টা, তাহলে এখানে হচ্ছে 35.5। তাহলে দেখো এটা কত আসবে এখানে। তাহলে এখানে আসবে 16 ভাগের 18 যোগ 35.5, তাহলে এটা চলে আসছে 0.299 মোল চলে আসছে। আচ্ছা 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 1 মোল NH4 প্লাস পাও, তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি NH4 প্লাসেরও মোল সংখ্যা, যেটাকে তুমি অ্যাকচুয়ালি কনজুগেট অ্যাসিড বলো এটার। তো তুমি যখন এখানে পিওএইচ বের করবা, পিওএইচ মানে কত? মাইনাস লগারিদম অফ ক্যাবি, পি ক্যাবি আর লিখলাম না, লগারিদম অফ নিচে বসাবা তুমি কোনটা? নিচে বসাবা তুমি হচ্ছে অ্যান অফ অ্যামোনিয়া, আর উপরে কি বসাবা? অ্যান অফ অ্যামোনিয়াম আয়ন, অ্যান অফ অ্যামোনিয়াম আয়ন কনজুগেট অ্যাসিডটা। তাহলে এখানে মাইনাস লগারিদম অফ ক্যাবির মান কত? ক্যাবির মান হচ্ছে 1.8 গুণন 10 ইনভার্স অফ 5 প্লাস লগারিদম অফ ডাটা এখানে বসাই দাও। ডাটা বসালে কত আসবে দেখো। এটা দেওয়া আছে কত? অ্যান অফ অ্যামোনিয়া কত? অ্যান অফ অ্যামোনিয়া হচ্ছে 0.2, আর এটা কত? এটা হচ্ছে 0.299। তাহলে দেখো এখান থেকে সুন্দর মতো তোমার কাছে পিওএইচটা বের হয়ে আসবে। তোমাকে পিওএইচ কত আসবে দেখো তো? মাইনাস লগারিদম অফ 1.8 টেন ইনভার্স অফ 5 প্লাস লগারিদম অফ 0.299 ডিভাইডেড বাই 0.2, তাহলে এটা চলে আসছে 4.919। এটা চলে আসছে কত? 4.919। বাট তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বসে কি? তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বসে পিএইচ। তো পিএইচ ইকুয়াল টু কত হবে? 14 মাইনাস পিওএইচ হবে। তো তুমি 14 থেকে আনসারটা বাদ দাও, তাহলে তোমার কাছে এখানে থাকে 9.08 থাকে। তাহলে এই যে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বলো অঙ্কটা সবাই বুঝতে পারছি কি না? ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারছি এগুলা? আশা করি বুঝতে পারছি।